আমার চ্যানেলে আরও একবার অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি একটা কাজ করছি, সেটা হচ্ছে বেস্ট ইউজেস অফ ওয়েস্ট। বাড়িতে দুটো কার্ডবোর্ডের বাক্স ছিল, তা দিয়ে আমি শীতকালীন সবজি বসাবো বলে একটা বড় মতো টব তৈরি করছি। দেখুন আমি এটা কিভাবে তৈরি করি। নিজে হাতে বাড়িতে এগুলো তৈরি করতে পারলে কাজেও লাগে, যেমন সময়ও কাটে, আর মনে আনন্দ হয় যে আমার নিজে হাতে একটা জিনিস তৈরি করলাম, যেটা আমি ফসল ফলাবো বা ফুল ফোটাবো, তার আনন্দটাই একটা অন্য রকম হয়। অনেক রকম সেলোটেপ ছোট বড় ব্যবহার করে আমি এটা তৈরি করে ফেলেছি। নিচে চারদিকে একটু হোল করে দেব, যাতে গাছে জল দেওয়ার সময় এক্সট্রা জলগুলো বেরিয়ে যেতে পারে। ভালো, যেহেতু কাগজের বাক্সটা, তাই খুব ভালোভাবে আমাকে এর ড্রেনেজ ব্যবস্থাটা করতে হচ্ছে। এভাবে গাছ করার আমার আরও একটা উদ্দেশ্য হচ্ছে, যাতে এই বাক্সগুলো কম মাটি ব্যবহার করতে পারি। এজন্য যে এর সাথে সোলার যে প্যাকেজিংয়ের জিনিসগুলো থাকে, সেগুলো আমি প্রথমে দিয়ে দিলাম। তারপর গাছের ডাল, সবজির খোসা, শুকনো পাতা, ফল, সবজির খোসা, এইগুলো দিয়ে আমি এই টবটা ভালোভাবে তৈরি করে নিলাম। এবারে গুঁড়ো মাটি, খুব মিহি করা মাটি এর ওপরে ছড়িয়ে দেব, ভালো করে সেট করে দেবো। তারপর জল দিয়ে মাটিটা রেডি করে কিছুদিন, দু একদিন রেখে এতে ছোট ছোট চারা গাছগুলো পুঁতে দেবো। শেষ হয়ে হেমন্ত এসে গেছে। বাজারে সেদিন দেখলাম অনেক জলপাই। আমি কিছুটা জলপাই কিনলাম, ঘরে নিয়ে এসে আমি ভাবলাম যে একটু ঝাল টক একটা আচার করি। সেই জন্য আমি গ্যাসে একটা তাওয়ায় ধনে, জিরে, শুকনো লঙ্কা কাঠখোলায় ভেজে নিচ্ছি, আর আরেকদিকে জলপাইটা সেদ্ধ করতে দিয়েছি। জলপাইটা সেদ্ধ হয়ে গেলে জলটা ঝরিয়ে আমি এটা তেলে ভালো করে জলপাইটা ভেজে নেব। তারপরে গুঁড়ো মশলা যেটা ভাজলাম, সেটা গুঁড়ো করে তাতে হলুদ আর নুন একটা বাটিতে মিশিয়ে, তারপর ওই ভাজা যেই তেলে জলপাইটা ভাজছি তাতে ঢেলে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমার আচারটা খুব সহজেই রেডি হয়ে গেল। কম বেশি পরিমাণে ইচ্ছে করলে যতটা প্রয়োজন করে ফ্রিজে রেখে দিলে দীর্ঘদিন আপনার প্রয়োজনের সময় আচারের সুবিধাটা পাবেন। সেদিন আমি আমার পুরনো একটা ঝুড়ি ছিল রান্নার, এতে আমি আদা রসুন রাখি। ভাবলাম এটার রঙটা একটু হালকা হয়ে গেছে, এটা একটু রঙ করলে মনটাও ভালো লাগে, আর হাত চোখের সামনে একটু উজ্জ্বল কালারের জিনিস দেখলে নিজেদের কাজ করতেও ভালো লাগে। আর একটা নতুন জিনিস মনে হয় যেন এটা আমিই তৈরি করেছি, এরকম একটা মনে আনন্দও হয়, ভালো লাগে, সময়ও কাটে, আর বিভিন্ন জিনিস সৃষ্টি করার একটা আনন্দও নিজের মনে হয়। অনলাইন থেকে আমি দুটো কুর্তির সেট বুক করেছিলাম, আপনাদেরকে দেখাচ্ছি কীরকম। এই যে এটা একটা কুর্তি, এটা গলার কাজ, খুব সুন্দর। আমি জামা কাপড় অনলাইনে কিনতে তেমন একটা পছন্দ করি না, কিন্তু এই দুটো প্রোডাক্ট এত, বিশেষত এই কালো কুর্তির সেটটা এত সুন্দর, দারুণ। কাজটা, সুতোর কাজটা এত সুন্দর, আমি ভাবতেও পারিনি এত ভালো হবে। এটা হাতাটা দারুণ। তার সাথে প্লাজো, আর একটা গলার কাজটা এরকম কাজ আছে, খুব সুন্দর। এই দুটো আমি স্যাটিসফাইড কিনে অনলাইনে শপিংয়ে। তবে আমি হাতাটা ভেবেছিলাম যে একটু সামনের দিকটা ফোলা মতো হবে, যাই হোক ভালোই, ঠিক আছে।
তার সাথেও প্লাজো টাইপ প্যান্ট, খুব সুন্দর। এটা আমি ট্রায়াল করে পরে দেখাবো আপনাদের কীরকম ফিটিংস হয়েছে। লাস্টের একটুখানি ফিনিশিং টাচ দেওয়ার ক্লিপটা মিস হয়ে গেছিলো, তাই এটা আরেকবার অ্যাড করে দেখিয়ে দিলাম শেষ পর্যন্ত এই রঙটা কীরকম হয়েছে আর কি। এই প্রথম আমি কোনো জামা কাপড় এভাবে ট্রায়াল করে দেখাচ্ছি। জানেন না ঠিক করে করতে পারলাম কি না, আপনারা কমেন্টে জানাবেন। আজকের মতো আমার এই ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের যদি আজকের এই ভিডিওয়ে আমার কিছু কাজ ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করার অনুরোধ থাকলো। নমস্কার।